হ্যালো এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সকলকে জানাই। সারাটা বছর তোমাদের খুব ভালো থাকুক, সমস্ত কিছু অক্ষয় থাকুক, ধন সম্পদ যে যেটা আর কি করছো, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু যেন অক্ষয় থাকুক, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আর আমরা গিয়েছিলাম সকাল সকালে মন্দিরে, কারণ আমাদের দোকানের পুজো করাতে। তো আমরা প্রত্যেক বছরই মানে বিয়ের পর এটা নিয়ে আমার সেকেন্ড বার আর কি এখানে অক্ষয় তৃতীয়ার পুজো আমি আর স্যান্ডি দুজনে মিলে গিয়ে একেবারে মন্দির থেকে করাচ্ছি। তার আগেও ও একই জিনিস করতো, মানে মন্দিরে গিয়ে পুজো করিয়ে এনে দোকানে ঠাকুর আর কি স্থাপন করতো। তো সেটাই এবছরও হয়েছে, তার একটুও নড়চড় হয়নি। আর এই যে আমাদের বাড়ির সামনেই মুক্তকেশী মা আছে, সেই মুক্তকেশী মায়ের মন্দিরেই আর কি আমরা গিয়ে পুজো দিয়েছি। আর সকাল সকাল খুব ভিড়ও ছিল মন্দিরে, তাই যখন বেশি লোকজন ছিল সেগুলা তখন মানে ভিডিওটা করা হয়নি, করিনি আর কি। সবাই সবার পুজো নিয়ে ব্যস্ত। আর বেশ এক একজন দেখলাম কত বড় বড় মানে লক্ষ্মী গণেশ আর কি নিয়ে এসেছে। ভালো লাগে এগুলো দেখতে খুব। পয়লা বৈশাখে তো যাওয়ার আর কি স্কোপ হয় না, তো অক্ষয় তৃতীয়ায় তার জন্য গিয়ে বেশ মাকেও দর্শন করে এলাম আর আমাদের দোকানের পুজোটাও কমপ্লিট করিয়ে নিয়ে চলে এলাম। এটার জন্য কালকে রাত্রি থেকে আমি আর স্যান্ডি দুজনেই খুব টেনশনে ছিলাম, কারণ যতই যাই হোক একটা এটা দায়িত্ব আর কি আমাদের, যাতে যে কাজটা আমরা করতে চাইছি সেটা যেন প্রপার আমরা দুজনে মিলে করতে পারি। তাই সমস্ত কিছু তো জোগাড় আগের দিনই করা ছিল। সকালবেলা কিছুই করতে হয়নি, জাস্ট সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আর কি স্নান টান করে মন্দিরে চলে গিয়েছিলাম। আর এই যে পুজো করার পর আমি দাঁড়িয়েছিলাম, স্যান্ডিকে বলছিলাম একটু ভিডিও করে দিতে। আমি বুঝতে পারছিলাম না ও ফটো তুলছিল না ভিডিও করছিল, তাই মাঝে মাঝে আমিও আর কি তাকাচ্ছিলাম। আমি ফটো তোলার জন্য একটু পোজও দিচ্ছিলাম, আমি বললাম আমি এইভাবে দাঁড়িয়ে আছি, তোল। আর এইখানে কালী পুজোর সময় বলি হয়। এই কালী পুজোর সময় হয় তো শুধু শুধু কালী পুজোর সময় এখানে বলি হয়। মুখটা যেন ঢেকে না যায় সেইভাবে। গণেশের মালাটা এত বড়, মা লক্ষ্মীর মালাটা ছোট কেন? ওটা ডবল করে দেওয়া। ছেড়ে দে তাহলে। পুরো হয়ে গেলে একটু সামনে দিয়ে তুই এটা দিস, হ্যাঁ, দেখাস, ঠিক আছে? পুরো ভিডিওটা কর। দোকানে নিয়ে এসে ঠাকুর স্থাপন করার পরে দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা। আমাদের দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। সেখানে দেখে কিছু করবে না।
দেন আমার সবথেকে বড় কাজ হচ্ছে দোকানের সামনের যে কদম ফুলের মালা সেটা আর কি গাঁথা। মানে প্রপার করে দেওয়া যাতে স্যান্ডির দোকানে কদম ফুলটা ঝোলাতে পারে। তো তার জন্য ও আমাকে বলল যে, "তুই এটা নিয়ে বসে পড়। আর এখন কিছু করার নেই। তা তুই এটা করে নে।" ওমা! বসে পড়েছি। তারপরে দেখছি ও একবার এটা নিতে আসছে, একবার ওটা নিতে আসছে। তারপরে আমাকে বলছে, "তুই এমন একটা জায়গায় বসে আছিস যে আমি একটু ভালো করে কাজটা করতে পারছি না।" কি করব? আমি বললাম যে, "তুই তো আমাকে বললি এখানে বসতে।" তো যাই হোক আমি আবার সুন্দর, সুন্দর দেখে আম পাতাগুলো বেছে রাখছিলাম। আর কদম ফুল বেশ একেকটা জায়গায় দেখি কালারফুল কি সুন্দর হয়। আমি সেরকম আর পেলাম না। আর যদিও আমরা যেদিন আরকি কিনেছি মানে কালকে এত বৃষ্টি হচ্ছিল কোনো অপশন ছিল না আমাদের কাছে যে একটু অন্য কোথাও থেকে দেখে বা কিছু করে কিনবো। তো বাড়ির সামনেই দোকান ছিল। তো ওখান থেকেই নিয়ে নিয়েছি। আর অন্য কোনো জায়গায় ঘুরিনি। কারণ বৃষ্টির থেকেও বড় কথা হচ্ছে তোমার মানে ছাতা তো নিয়ে আছি, এবার ব্যাগের মধ্যে এগুলো যদি ভিজে যায় তো আবার নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই একেবারে যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। আর আমি এই যে একটা করে কেটে রাখছিলাম। আর এটা না তোমার চেয়ারে বসে হতো না। তার জন্য আমি একদম সুন্দর করে নিচে বসে পড়েছি। আর বাড়ি থেকে সব গুছিয়ে নিয়ে গেছি। যে এটা লাগবে। কারণ ওই তারপরে গিয়ে দেখবো যে এটা নেই, ওটা নেই। ওকে বারবার আবার বাড়িতে আসতে হবে। ও এটা নিয়ে চলে এসেছি। এটাই ছিল আমাদের লাস্ট কাজ। বাট এটা খুব লেন্দি আরকি প্রসেসটা। কারণ এইভাবে একটা করে সুতো দিয়ে মানে আমি যেভাবে পারি সেভাবেই করেছি। হয়তো অনেকে অন্যরকম প্রসেসও মানে আরো ইজিয়েস্ট ওয়ে জানে। বাট আমি জানি না। আমি এইভাবেই আমার মাথায় এসেছে তো আমি এইভাবে করছিলাম। একটা করে আ আম আম পাতাটাকে আরকি আ তোমার ওই সুতো দিয়ে বাঁধছিলাম। তারপরে আবার দেন ওটা দড়ির মধ্যে আ করার চেষ্টা চলছিল। তারপরে স্যান্ডি এই যে বসে পড়ল। বসে বলছে যে, "দাঁড়া, আমি তোকে হেল্প করছি। তুই একা এরকমভাবে করতে পারবি না।" তো আ ও বেশ কি সুন্দর মানে করে দিল। কদম ফুলগুলোকে বেশ সুন্দর করে দড়িটার মধ্যে পরিয়ে দিল। মানে দড়িটার মধ্যে কদম ফুলগুলো আরকি লাগিয়ে দিল একেবারে। ও খুব ভালোভাবে এটা করল। আমি বলছি, "আরে এই যে ও যে আমাকে হেল্প করল সেটাতে কাজটা কত তাড়াতাড়ি হয়ে গেল। নাহলে আমি ওই একটা করে বাঁধতাম। এটাতে সময়ও লাগতো না করতে। তো আমরা দুজনে মিলে এটাই করছিলাম। তখনও দোকানে কোনো কাস্টমার আসেনি বলে হ্যাঁ, এসেছিল। তার আগে এসে আরকি চলে গেছে। মিষ্টি ছিল তাদেরকে দিয়েছি। আর তারপরে আরকি তখন ফ্রি ছিলাম। এটা আ আমি আর ও দুজনে মিলে করছিলাম। সকাল থেকে ক্যামেরা কিন্তু কথা বলা হয়নি। তোমাদের সব্বাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবার দোকানে যাদের যাদের দোকানে পুজো হয়েছে তারা ভালো করে পুজো দাও, ঠিক আমার মতন করে। আর সবাই প্রার্থনা করো যাতে সবার ব্যবসা ভালোভাবে চলুক সারাটা বছর। আর সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে, সবাই সবার ফ্যামিলি নিয়ে যেন খুশি থাকে,
এটাই ঠাকুরের কাছ থেকে পারছো না। তোর টিপটা কেটে গেছে। আমার অনেক কিছু ঘেটে গেছে, জীবনটাই ঘেটে গেছে কি। দেখেছিস, এই জন্য বলেছিলাম যে তুই বিয়ে করে বলবি না তো যে আমি পস্তাচ্ছি অমুক তমুক। জীবনটাই ঘেটে গেল, এখন বলছে টিপ ঘেটে গেছে, টিপ তো কিছুই না। আমি তোকে আগে বলেছিলাম, তুই সেই আজকের দিনে এই কথাটা বললি। এত তাড়া দেয় কাজের সময়, মানে কাজটা করছি ভালো কাজটাকে তাড়া দিয়ে দিয়ে বিগড়ায়। এমন ছেলে মাথা গরম করিয়ে দেয়। মাথা গরম করবো না, সব কাজ হয়ে গেছে। কদম ফুলগুলো লাগিয়ে দিলাম, ওখানে ঠাকুর পুরো সেট করে দিয়েছি। কালকে মোটামুটি তো দেখলে সব জোগাড় করে রেখেছিলাম। আজকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে দুজনে একেবারে রেডি হয়ে তারপরে গিয়ে পুজো দিয়ে এলাম। আমাকে কেমন লাগছে বলো তোমরা। আর এখন তোকে জিজ্ঞেস করেছি। আর এখন দোকানে আছি, পরে যাব বাড়ি। তাহলে আমাদের দোকান ক বছর হলো? 8 বছর পূরণ হয়ে 9 বছরে পা দিল আমার দোকান। 8 বছর আমি মানে একইভাবে স্ট্রাগল করে দোকানটাকে আজকে ঠাকুরের আশীর্বাদে আজকে এই জায়গাটা নিয়ে এসেছি। আশা করি আগে আরও ভালো হবে, এইভাবেই দোকানটা চলবে যেভাবে চলছে। নিশ্চয়ই চলবে, আর এর থেকেও ভালো হবে। হ্যাঁ, শুধু সেটা না, আর একটা কথা হচ্ছে আজকের দিনে আমার বাবা জন্মদিন, অক্ষয় তৃতীয়ার দিনে, অক্ষয় তৃতীয়ার দিন জন্মদিন, এই জন্য বাবার নামই দোকান। সকালবেলা বাবাকে আজকে মালা দিলাম, মানে নিয়ে এসেছিলাম, মা দিয়েছে মালাটা। তা সে মারা গেছে, আজ হয়ে গেল 12টা বছর কমপ্লিট হয়ে গেছে। 12টা বছর কমপ্লিট হয়ে গেছে, মারা গেছে। আজকে যেহেতু বাবার নামে দোকান, তো ভেবেছিলাম যে কিছু করলে বাবার নামই করবো প্রথমে, তো ওই জন্য বাবার নামে প্রথম দোকানটা করেছিলাম। বাবার নাম দিয়েই পুরো দোকানটা, যা আমার স্ট্যান্ড থেকে শুরু করে দোকানের নাম থেকে শুরু করে যাই হয় না কেন বাবার নাম দিয়ে হয় আমার। তার দেখতে দেখতে হয়ে গেল 8টা বছর কাটিয়ে ফেললাম দোকানে দেখতে দেখতে। আরও দোকান খুলেছিলিস সেপ্টেম্বর মাসে? দোকান খুলেছিলাম রাখির দিনে, দোকান খুলেছিলাম, ঠিক আছে। অগাস্ট বা সেপ্টেম্বর, হাত ব্যথা করছে। অগাস্ট বা সেপ্টেম্বর। হ্যাঁ, রাখিতে আমি দোকান খুলেছিলাম। ভেবেছিলাম যে বাবার নামে যে করছি, তো বাবার জন্মদিনের দিনই পুজোটা করবো, তাই প্রতিটা বছর ধরে এই দিনকেই করে আসছি, অক্ষয় তৃতীয়া। তো এই হিসাব অনুযায়ী এই দিনকেই দোকানটা শুরু করেছিলাম, এই মেনেই চলি। পার্টিকুলার টাইমটা মনে নেই, ডেটটা মনে নেই কোন দিন শুরু করেছিলাম। আর দোকান তো শুরু করার তো কোনো কথাই ছিল না, দোকানটা তো মানে ভেবেছিলাম যে তো চাকরি বাকরি করবো, এটা তো হঠাৎ করে হয়ে গেছে একটা কি বলবো মিরাক্কেল টাইপের, ঠিক আছে। এখন আবার লোহার ভ্যান। সকালবেলা তো গপুদের খেতে দিয়েই গিয়েছিলাম আর কি, স্যান্ডি খেতে দিয়ে দিয়েছিল। আর দুপুরবেলা ফল ওদের, দুপুরবেলাটা চেষ্টা করি ফলটাই দেওয়ার। এক একদিন হয়, এক একদিন, ম্যাক্সিমাম দিনটা হয়, কিছু কিছু দিন হয়তো হয় না। তো আমি ফলটাই কাটছিলাম, ওকে বললাম যে তুই স্নান করে, স্নান সকালেই হয়ে গিয়েছিল, ও আবার ঘেমে গিয়েছিল বলে এসে জাস্ট গায়ে হাতে পায়ে আবার একবার জল দিল, বলছে আমি একটু গা ধোবো। আমি বললাম তো ধো। করে আমি বললাম খেতে বসে যেতে। আর আজকে যেহেতু শুক্রবার, এমনিও তো আমার শুক্রবার নিরামিষ থাকে,
প্লাস তার মধ্যে অক্ষয় তৃতীয়া, পুজো-টুজো হয়েছে। তো তার জন্য আজকের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি, পটল ভাজা, কাঁচকলা ভাজা, পলতা পাতার বড়া, আমের চাটনি আর পাঁপড় ভাজা, ব্যাস। এটাই হয়েছে, এটা দিয়েই লাঞ্চ কমপ্লিট করেছি। আর খাওয়া দাওয়া করে মানে ঘুমানোর জন্য শুয়েছি, স্যান্ডির এত ফোন আসছে, এত ফোন আসছে। ও যখন ঘুমোচ্ছিল তখন ওর ফোন আসেনি, তখন আবার আমি জেগেছিলাম। এবার আমি না অনেকটা পরে ঘুমোই, মানে ফোন ঘাঁটতে ঘাঁটতে আর কি ঘুমটা পেলে তখন ঘুমোই। ওমা, আমি যেই ঘুমিয়েছি দেখছি ও উঠে পড়েছে, তারপর ওর ফোন আসছে। উফ, ফোনে কি জোরে জোরে কথা বলছে। আমি জেগেই ছিলাম, বাট উত্তর দিতে পারিনি, মানে আমি তন্দ্রার মধ্যে ছিলাম। তো যাই হোক, কানে সব আসছিল কিন্তু ঘুমটা প্রপার হচ্ছিল না। তার জন্য বিকেলবেলার দিকে একটু দেখলাম অল্প অল্প মাথা যন্ত্রণাও শুরু করে দিয়েছিল, কিন্তু দোকানে আজকে সন্ধ্যেবেলা গিয়ে এতটাই কাজের চাপ ছিল যে ভুলে গেছি মাথা যন্ত্রণার কথা। আজকে দোকানে ভীষণ প্রেসার ছিল, কিছু খেতেও পারিনি, একটুখানি যে খাবো সেই সময়টাও পাইনি। মানে হয় যখন কাস্টমার থাকছে না, ও কোনো দরকারে বেরিয়ে যাচ্ছে, তখন আমি দোকান ছেড়ে যেতে পারছি না। আবার যখন ও আসছে আমি ভাবছি যে যাবো, তখন কাস্টমার চলে আসছে। ও একা আর কি সামলাতে পারছে না, তার জন্য আমাকে দরকার। তো এই করে করে আর আজকে খাওয়া হয়নি। হেক্টিক ডে গেছে আমাদের। দেন সন্ধ্যেবেলা আর কি ওরা মিষ্টি খায়, তাই ৩ জনের জন্য ৩টে কমলাভোগ। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্য ৩টে কমলাভোগ এনেছিলাম, ৩টে কমলাভোগ ওদের দিয়েছি। গুড ইভিনিং। অক্ষয় তৃতীয়ার সন্ধ্যেবেলার সাজটা হলো এরকম। এই পিনটা আমি ঠিক করে করতে পারিনি, যাই হোক একা হাত পৌঁছচ্ছিল না। আর আজকে পরেছি, মানে এখন পরেছি এই শাড়িটা পরেছি আর সঙ্গে এই ব্লাউজটা। এটা শাশুড়ি মায়ের বানিয়ে দেওয়া ব্লাউজ। আমার ম্যাক্সিমাম ব্লাউজই শাশুড়ি মায়েরই বানিয়ে দেওয়া, সবই ব্লাউজ বলতে গেলে, খালি বিয়ের ব্লাউজটা বাদ দিয়ে, কারণ তার আগে শাশুড়ি মা ঘুরতে গিয়েছিলেন, তো তার জন্য বাকি সব ব্লাউজ শাশুড়ি মায়ের করে দেওয়া। মানে পিস আমি পছন্দ করে কিনে আনি, তারপরে নিজের মনের মতো করে ডিজাইন দিয়ে নিজে বানিয়ে দেয়। আমি ডিজাইন ফিজাইন দিয়ে কখনো বলি না, কিন্তু নিজে বসে বসে ঠিক টুকটুক করে বানিয়ে দেয় আমার জন্য। তো ওই জন্য এটা অনেক দিন আগে একবার পরেছিলাম বানিয়ে দেওয়ার পর, এটা সেকেন্ড টাইম। বলে পড়িস না পড়িস না, তাই আমি রেডি হয়ে গেছি। 7:45 বাজে, স্যান্ডি তাড়া দিচ্ছে দোকানে যাওয়ার জন্য। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। দোকানে চলে এসেছি, আর এই যে স্যান্ডি, স্যান্ডি স্যান্ডির জায়গায়, আমি আমার জায়গায়। আর আজকে কি গরম, গরম লাগছে। কালকে বৃষ্টি হয়েছিল বলে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আজকে গরম লাগছে। এসে ফ্যানের তলায় বসলাম, আস্তে আস্তেই আমি হাঁপিয়ে। আর রাস্তায় একটু একটু ভিড়, একটু একটু অক্ষয় তৃতীয়া করতে যাচ্ছে সোনার দোকানে। যেই সেজে গুজে বেরোচ্ছে সব অন্য, মানে কাকিমাদের সাথে সব দেখা হচ্ছে। এ ওকে বলছে, কি গো তুমি মিষ্টি আনতে যাচ্ছ সোনার দোকানে? ও বলছে, কি গো তুমি অক্ষয় তৃতীয়া করতে যাচ্ছ? সব নিজেদের মধ্যে এরকম বলাবলি করে যাচ্ছে। না না, এমনি বেরিয়েছি। বেরোলে তো সবাই একটু সেজে গুজে বেরোতে ভালোবাসে। আর একে দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে না কিন্তু ঠান্ডাও নেই, মানে সারা শীতকাল তো আমাদের দোকানের এই যে সামনেটাতে আর কি শুতো। আর আজকে দেখছি যে এখানে শুয়ে ঘুমোচ্ছে, উঠতে বললেও উঠে যাচ্ছে না। মানে আমরা জাস্ট কিরে ওঠ এরকম বলি, ও না চলে যায়, ও শোয়েও না কিন্তু। আজকে বোধহয় ওর শরীরটা খারাপ, শুয়ে আছে আর কাঁপছে, তা শুয়েই থাকুক, আর কিছু বলিনি। অক্ষয় তৃতীয়ার স্যান্ডি গিয়ে মিষ্টির প্যাকেট এনেছে। আমারও আর কি যাওয়ার কথা ছিল, বাট আমি যেতে পারিনি, তাই ও গিয়ে এনেছে। খাবো এখন। তারপর দোকান বন্ধ করার সময় তো উঠতেই চাইছিল না, অনেক করে বললাম যে কি রে ওঠ, এবার আমরা তো বাড়ি যাব, আজকে দোকান বন্ধ করতে অনেকটা লেটও হয়ে গেছে। আর তার জন্য আর কি একটু তাড়াহুড়োতে ছিলাম। তো এই যে খেতে দিচ্ছে, 4 জন থাকে, আগে আর একটা ছিল হোয়াইট কালারের, বাট
তার অ্যাক্সিডেন্টে না সে মারা যায়। ওটা খুব প্যাথেটিক আমাদের জন্য। মানে ওকে আমরা ভিতুরাম বলতাম। ও বাইক দেখলেই চলে যেত। খুব সুন্দর দেখতে ছিল। পুরো ধবধবে সাদা গায়ের রং। আর চোখগুলো আর কি তোমার কটা, কটা চোখ। ভীষণ, ভীষণ ভালো লাগতো ওকে দেখতে। আর এই যে এইটাকে দেখো, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা, ও না খুব লেট করে খায় আর লেট করে আসেও। এবার যেই দেখেছে যে আমরা চলে যাই, ওর জন্য আর ওয়েট করি না, কতক্ষণ দাঁড়াবো, আসেই না। দূর থেকে দেখে যেই দেখবে আমরা দাঁড়িয়ে আছি, আরো আস্তে আস্তে আসবে। তা আজকে ওই জন্য আগে আগে চলে এসেছে। এসে আর কি এই যে এরকম ভাবে খাচ্ছে। আর ওই আরেকটার গায়ে দেখেছো কিরকম ভাবে ঘা হয়েছে? ওরা মারপিট করে এরকম করেছে এই যে এর গায়ে। কতবার এসে ওষুধ দিয়ে যায়, বাট তাও কেমন আর কি গাটা এর হয়ে গেছে। আর স্যান্ডির বাইকের ওপর আমাদের একজন দাদা বসে আছেন ওরকম লটকে, অন্য কিছু ভেবো না। দেন আমরা ওদেরকে খাইয়ে দুজনে মিলে একটুখানি একটা কাজ ছিল, একটা জিনিস কেনার ছিল আর কি। 11:30 বাজে। ও মা বলছিল যে একদম কিন্তু যাবি না, এবার বাড়ি চলে যা। তো বেশি দূর যাইনি, সামনে থেকেই একটা জিনিস কিনে নিয়ে, একটা জিনিস বলতে আর কি আমি কালকে সকালবেলা কি খাবো তার জন্য দুধ আছে, এবার কর্নফ্লেক্সটা নেই। আর ওখানে সব দোকান বন্ধ হয়ে গেছিল বলে তার জন্য ওখানে একটু কর্নফ্লেক্স কিনতে গিয়েছিলাম সকালবেলা না। রোজ গ্রিন টি, বিস্কিট, কেক এগুলো খেতে ভালো লাগে না। একটু মাঝে মাঝে কর্নফ্লেক্সও খেতে ভালো ভালো লাগে আর কি। আর আমি যেহেতু আর কি ডেইলি একই জিনিস খাই না, তো তার জন্য বড় আর কি কর্নফ্লেক্স কিনে রাখিনি। স্যান্ডি একবার বিয়ের পর বড় কর্নফ্লেক্স এনে রেখেছিল, অনেক দিন পরে আমি সেটা শেষ করেছি। সেটার আর কিছু ছিল না, যখন আমি শেষ করেছি তখন অলরেডি ও নিজে শেষ হয়ে গেছে। তো তার জন্যই আর কি গিয়েছিলাম, গিয়ে জাস্ট ওটা কিনে নিয়েই বাড়ি চলে এসেছি। রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো যে অক্ষয় তৃতীয়ার দিনও রাস্তাঘাট ফাঁকা মানে তখন কতটা আর কি টাইম হয়ে গিয়েছিল। তো আমরা দুজন তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। বাড়িতে গিয়ে তো আর সেরকম কিছু কাজ নেই, মানে ফ্রেশ হয়ে ডিনার করতে বসবো। মানে ব্লগটা তখন আর কি শেষই করব। তার আগেই এখানে তোমাদের সাথে টাটাটা করে নিই, তারপরে আবার ডিনারটা দেখাবো। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অক্ষয় তৃতীয়া স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আমার চ্যানেলকে প্লিজ সাপোর্ট করো, আমার পাশে থেকো, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি। আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করব বলে সকাল থেকে আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড ছিলাম। সকাল থেকে না, আগের দিন রাত্রি থেকেই ভীষণ এক্সাইটেড ছিলাম যে অক্ষয় তৃতীয়ার ভ্লগ এই প্রথমবার আমার চ্যানেলে আসছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে ভ্লগটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট। আর আজকে যেহেতু ফ্রাইডে, তাই আমাদের পুরো ডিনার ভেজ। পরোটা, সঙ্গে সয়াবিন আলুর তরকারি, আর গপুদের দেওয়া কমলাভোগ। এটা দিয়েই আজকে আমরা আমাদের ডিনার কমপ্লিট করব।